এই কবিতাটি আমাকে রাতারাতি তারকা খ্যাতি এনে দিয়েছিল। কবিতাটি ছাপতে পারলাম না, তবে হেলালের আর কবিতা না লিখলেও চলবে। ছপা ভাই এবং হুমায়ুন কবির এক রাতে সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে চিকা মেরে দিল। আমি কিন্তু কখনো মিছিলে যাইনি, আমি কখনো রাজনীতি করিনি, আমি কখনো কোনো ছাত্র সংগঠনের সদস্য ছিলাম না, আমি কর্মজীবনে কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিলাম না বা সক্রিয় কর্মী ছিলাম না। কিন্তু আমার কবিতা তুমি খুলে পড়ে দেখবে, প্রেম বিরহের পাশাপাশি তার চেয়েও বেশি বোধ হয় রাজনৈতিক কবিতা। তো ৬৯-এর গণ অভ্যুত্থানের আমার ধারণা আমাদের মুক্তিযুদ্ধের প্রথম এবং প্রধান যে কবিতাটি, সেটি বোধ হয় নিষিদ্ধ সম্পাদকীয়। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আহমদ ছপা আর কবি হুমায়ুন কবির, এই দুজন আমাকে নিয়ে দৈনিক পাকিস্তান, তৎকালীন দৈনিক পাকিস্তানের সাহিত্য সম্পাদক কবি আহসান হাবিবের কাছে নিয়ে যান। কবিতাটা হাবিব ভাইয়ের হাতে দিয়ে বললেন যে, হাবিব ভাই তো আমাদের তরুণ এক কবি, বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে পড়ে। তো আহসান হাবিব তো বড় মাপের কবি, উনি কবিতাটা পড়ছেন আর আমার দিকে তাকাচ্ছেন, দেখছেন আমাকে। আমি তখন বাচ্চা, তো পড়া শেষ করে এক দুবার পড়লেন, পড়ে বললেন, সফাকে বললেন, সফা এই কবিতাটা আমি ছাপতে পারবো না দৈনিক পাকিস্তানে, কারণ দৈনিক পাকিস্তান সরকারি কাগজ, আর এই কবিতাটি হচ্ছে রাষ্ট্রদ্রোহী কবিতা, রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের আহ্বান জানানো হয়েছে এই কবিতার মাধ্যমে। এটা ছাপলে কাগজটা তো বন্ধ হয়েই যাবে, আমার চাকরি তো যাবেই, আরও কত কি যে হবে। সুতরাং আমি কবিতাটি ছাপতে পারলাম না, তবে হেলালের আর কবিতা না লিখলেও চলবে, এই কথাটা বললেন। উনি বড় কবি তো বুঝতে পেরেছেন যে এই ভূখণ্ডের তৎকালীন ৭.৫ কোটি মানুষের তীব্র যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এই কবিতায় সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তো হাবিব ভাই আর ছাপলেন না কবিতাটা, আমরাও চলে আসলাম। কিন্তু কবিতাটি এই ছপা ভাই এবং হুমায়ুন কবির এক রাতে সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে চিকা মেরে দিল। দুটি লাইন, প্রথম দুটি লাইন। মুক্তিযুদ্ধের সময় এই কবিতা রণাঙ্গনে মানুষের মুখে মুখে, যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের মুখে মুখে এটা ছিল। এবং স্বাধীনতার পরে বিশেষ করে বাম রাজনীতি যারা করতেন, যেসব দল ছিল, এই হক তোহা, সিরাজ শিকদার গ্রুপ, এরা এই কবিতাটিকে ব্যাপকভাবে ব্যবহার করা শুরু করলো। এই কবিতাটি আমাকে রাতারাতি তারকা খ্যাতি এনে দিয়েছিল বিশ্ববিদ্যালয়ে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।